ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। দেখলে? হ্যাঁ, দেখলি? এইবার পৌশালী এসে বড় গলায় বলবে, বাপরে বাপ কত খাটাখাটনি করেছে, এই করেছে সেই করেছে। আর মা ওর কথায় গলে যাবে আর তেল মারতে শুরু করে দেবে ওকে। আর আমি সবার সামনে হাটে হাড়ি ভাঙবো। শোনো বদ্দিদি, এসব করার না কোনো দরকার নেই। বেকার বেকার অশান্তি হবে, বিশ্বাস করো। আর আজকে তো ব্যাংকবাবুর জন্মদিন, সবাই একটু মজা করুক না। বেকার বন্ধু দিদিকে অপমান করে আমরা কি ভাবো বলতো? এই তুমি চুপ করবে? তোমার এই কৌশলের প্রতি এত দরদ কেন? হ্যাঁ, ও তোমায় এত অপমান করে, এই বাড়ি থেকে তোমাকে তাড়ানোর চেষ্টা পর্যন্ত করেছে। আর তুমি ওর আসল রূপটা সবার সামনে ধরিয়ে দেবে না? হরিণ, প্লিজ বোঝার চেষ্টা করো, এটা তোমার করা উচিত। বন্ধু দিদি তো অনেক আগেই হেরে গেছে রে বদ্দিদি। যে মিথ্যে বলে অন্যের কাছে বাহবা কুড়ায়, সে আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। আর ব্যাংকবাবুও তো সেটা বুঝেছে বল, সেই জন্য বিয়েটা করেনি। আর এর থেকে বড় হার, এর থেকে বড় অপমান বন্ধু দিদির কাছে আর কি আছে? শোন না বদ্দিদি, বলছি এসব করার না কোনো দরকার নেই। বন্ধু দিদিকে অপমান করার কোনো দরকার নেই, কাউকে কোনো ভিডিও দেখাতে হবে না। আর আমি তো কিছু জাহির করার জন্য কেকটা বানাচ্ছি না, কেকটা বানাচ্ছি ব্যাংকবাবুর জন্য। ও বন্ধু দিদির কেকটা কেটে নিক, তারপরে পাশে রেখে আমি ওকে আমার কেকটা খাইয়ে দেবো, ব্যাস। হ্যাঁ গো বর্দি ভাই, ও তো ঠিকই বলেছে গো। এই তোমরা পোড়া পোড়া কোনো গন্ধ পাচ্ছ? কেকটা আস্তে আস্তে। আরে কিঙ্কর, মেজবাবুকে জিজ্ঞেস কর না রাত্রিরে খাওয়া দাওয়াটা কখন হবে। দাদা আমি পারবো না, তুমি জিজ্ঞেস করো। আরে বাবা একটু বুঝবার চেষ্টা কর, রাত্রে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে না? তাও তো পেটটা একটু হালকা করতে হবে নাকি? রাত 12টায় তো আবার কেক কাটা হবে। কেকটা খাবি তো নাকি খাবি না? হ্যাঁ সে তো হবে, কিন্তু দাদা মেজবৌদির কড়া ইনস্ট্রাকশন, রাতে যখন কেক কাটা হবে সবাইকে উপস্থিত থাকতে হবে, ঘুম পেলে কিন্তু চলবে না দাদা। সেজকা তোমার যখন ঘুম পাবে তুমি গিয়ে ঘুমিয়ে পড়বে, আমি মাকে ম্যানেজ করে নেব। আচ্ছা হরিণ কোথায় তোমরা জানো? না, ওকে তো অনেকক্ষণ দেখিনি রে। আচ্ছা মেজু বৌদি কোথায় বলো তো? রান্না করে হবে হয়তো, দেখ না গিয়ে। মেজু বৌদি, মেজু বৌদি একটু শুনবে? মেজবতী তো নেই গো চোর দাদা। এই মরেছে বর্দি ভাই, বাইরে আমাদের খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। তুই ছাড় তো, ভাল লাগে না। এই পরে কি করে কেকটা পড়লো বলো, কি করে? মেজো, তোকে আমি বলেছিলাম না ওর সাথে সাথে থাকতে, কেন ছিলিস না? কি করে কাণ্ডটা হলো? হ্যাঁ আমি কি করবো, আমাকে ধরতেই দেয়নি, সব নিজে নিজে করেছে, টাইম ওরা নিজে সেট করেছে। কেন ফরিং কেন? আমি তো বলেছিলাম যে তুমি ওর সাহায্য নাও। কি করলে বলো তো? কেকটা পুড়িয়ে দিলে তুমি, এবার কি হবে? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, কি আপনারা সাজগোজ করতে গিয়ে কেকটা পুড়িয়ে ফেললে, তাই তো? ও তো বকছিস কেন বদ্দিদি, অল্পই তো পুড়েছে, এই দিয়ে জন্মদিন পালন হয়ে যাবে। হ্যাঁ তাই জন্মদিন পালন হয়ে যাবে? তুমি চুপ করো। হ্যাঁ, বরের জন্য প্রথমবার একটা কেক বানালে, সেটাও পোড়া। ও মাই গড, এই জন্যে না আমি সমুর জন্য কোনো কেক বানাই না। নির্ঘাত পোড়াবো, তারপর সমু আমার পেছনে লাগবে, ভাল লাগে না। তোর দিদি বলছি তাহলে কি করবো, এই কেকটা ব্যাংকবাবুকে দেওয়া যাবে না? না তাহলে আমি ফেলেই দিই, কৌশলী দিদি এমনিতেও ভালো কেক আনবে। কি বলছো কি? তুমি ফেলবে কেন? প্লিজ ফেলো না ফরিং। আর কৌশালীর কেক নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও নিজে আসুক, তারপর আমি ওকে বুঝে নিচ্ছি, ঠিক আছে? কোথায় গেছে কে জানে। আর এদিকে দেখো না কি কাণ্ড হয়েছে,
আবার কি কাণ্ড হলো? হ্যাঁ দোলন, কি হয়েছে? মেজে বদিলে বলবো ভাবছিলাম, রান্নাঘরে মাইক্রোওয়েভটা নেই, হঠাৎ হাওয়া হয়ে গেছে। কি বলছিস কি? নেই মানে? তা আমি কি জানি, নেই তাই বললাম। কি অদ্ভুত কথা বলে গো দিদি ভাই। এই দোলন, এই তুই কি বলছিস যে আমার না মাথাতে কিচ্ছু ঢুকছে না। বলছি অত ভারী একটা জিনিস সেটা কোথায় যাবে বল তুই? আর মেজ বৌমা তো জায়গার জিনিস জায়গাতেই রাখে, ও তো সরানোর মেয়ে না। ছোট জানে, ছোটকে ডাকতো। আরে ছোট! হ্যাঁ দিদি ভাই বলো, ডাকছিলে আমায়? দরকার কিছু? আরে দরকার কি রে, রান্নাঘর থেকে মাইক্রোওয়েভটা কোথায় গেল? মানে খারাপ টারাপ হয়েছে, সারতে দিয়েছিস? না তো, আমি তো কোথাও দিইনি। কেন, ওটা তো রান্নাঘরেই ছিল। হ্যাঁ রে ছোট, মেজো বৌমা কোথায় রে? জানি না শেষ দি ভাই। খেয়াল করেছো দিদি ভাই, মেজো বৌমার সাহস উত্তর উত্তর কিরকম বাড়ছে, কাউকে কিচ্ছু না বলে যখন তখন গায়েব হয়ে যাচ্ছে। মাইক্রোওয়েভের খোঁজ পড়ে গেছে, আমাদেরকেও খোঁজাখুঁজি চলছে। ভগবান কি যে করবো। মেজো আমি বেরোচ্ছি, শোন নিচে গিয়ে দেখি কি সিচুয়েশন। তুই তো একটা কাজ কর না, মাইক্রোওয়েভটা টুক করে গিয়ে নিচে রেখে দে। যা যা যা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মাইক্রোওয়েভ টুক করে রাখবো, নিচে সবাই আছে। কোনো উপায় নেই, কোনো একটা রাস্তা আছে। কি বলো? শোন, কলতলার পেছনে পাঁচিলটা টপকে রান্নাঘর ঢোকা যায়, ওখান থেকেই ঢুকিয়ে দেবে। এত ভারী মাইক্রোওয়েভ তুমি ওখান দিয়ে ঢোকাবে, তা আবার পাঁচিল টপকে? মেজো এটাই কিন্তু একমাত্র রাস্তা, হ্যাঁ আর কোনো উপায় নেই, ব্যাস। শেষ, আজ আমি শেষ। আমার শাশুড়ি না আমায় কুচি কুচি করে কাটবে। পারবে না। মে হুঁ না মিস দিদি, তুই এত চিন্তা কেন করছিস বলতো? কিচ্ছু হবে না, আমি সব সামলে নেব। এই ফড়িং, তুমি কি করবে শুনি? হ্যাঁ সেসব তোদের ভাবতে হবে না, তোরা শুধু কেকটা দেখে রাখ, আমি ব্যাংকবাবুকে সময় মতো এনে খাইয়ে দেবো, ঠিক আছে? বাবা না, আগে পৌশালী নাটকটা দেখতে হবে, বুঝেছো? তুই আমার কথা শুনবি না না বড় দিদি? আমি কিচ্ছু শুনবো না। এত বড় একটা সুযোগ পৌশালীকে অপমান করে সেটা আমি ছেড়ে দেবো? ফড়িং না না না, এটা করাই যাবে না। ঠিক আছে, তুই যা ইচ্ছা কর, আমি চললাম মাইক্রোওয়েভ নিয়ে, শুধু এই কেকটা আগলে রাখবি, ঠিক আছে? মিস দিদি চলো। কি রে ফড়িং, তুমি সত্যি সত্যি যাচ্ছ নাকি? বলছি না কিচ্ছু হবে না, ভয় পাস না তো, চল। আসলাম বল দিদি, খোল দরজাটা, খোল দরজাটা, খোল। মা বলছি, ফড়িং কোথায় তুমি জানো? না তুমি তো ওপর থেকেই এলে, তুমি দেখেছো ফড়িংকে? না রে বাবু, তোর গুণধর বউকে আমিও দেখিনি। আর তাছাড়া বড় বৌমাকেও অনেকক্ষণ ধরে দেখছি না। সে কি, তিনজন মিলে গেল কোথায়? ভগবানই জানেন। ফড়িংয়ের কেকটা পোড়া হোক আর যাই হোক, ভালোবেসে নিজের হাতে তো বাবুর জন্য বানিয়েছে। আর তোমার কেকটা তো কেনা পৌশালী, সেইটা যদি একবার আমি প্রমাণ করে দিতে পারি তবে কেল্লা ফতে। আমি একটা কথা বুঝতে পারছি না, বাড়ি থেকে মাইক্রোওয়েভটা গেল কোথায়? এই তো আমি গরম করার যন্ত্র নিয়ে চলে এসেছি।